করোনা মহামারীর পর এবার চীনের নতুন এক ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত রোগীদের ভিড় হাসপাতালগুলোতে দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে শিশুদের মধ্যে এই ভাইরাসের প্রভাব বেশি দেখা যাচ্ছে। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে জনসাধারণকে মাস্ক ব্যবহার এবং বারবার সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে চীনের পর মালয়েশিয়াতে এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সচেতনতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। ভাইরাসটিকে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি নামে চিহ্নিত করা হয়। এই ভাইরাসের কারণে সাধারণত ঠান্ডা জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। শীতের মৌসুমে ভাইরাসটি বেশি সংক্রমিত হয় বলে জানা যাচ্ছে। বর্তমানে চীনের বিভিন্ন প্রদেশে এর দ্রুত বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। চীনের স্বাস্থ্য বিভাগ কিছুদিন আগে ফ্লু জাতীয় রোগের হার বৃদ্ধি নিয়ে সতর্ক করেছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ায় অনেকেই তথ্য গোপন করছেন। সংক্রমণ ছড়িয়ে পড়লে তা আরও বড় সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। এইচএমপিভি কি এবং কেন এটি চীনের উদ্যোগ সৃষ্টি হয়েছে কেন? সিসিডির তথ্য অনুসারে এইচএমপিভি একটি শ্বাসযন্ত্রের ভাইরাস যা উপরের এবং নিচের শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায়। এটি সব বয়সের ব্যক্তিদের প্রভাবিত করে, তবে শিশু, বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য ভাইরাসটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এইচএমপিভি 2001 সালে প্রথম শনাক্ত করা হয়। এইচএমপিভির উপসর্গ কি? এইচএমপিভির উপসর্গগুলো হলো অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের মতোই সাধারণত উপসর্গের মধ্যে রয়েছে কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া এবং শ্বাসযন্ত্র। গুরুতর ক্ষেত্রে ভাইরাস বা নিউমোনিয়ার মতো জটিলতা সৃষ্টি হতে পারে। এইচএমপিভির ইনকিউবেশন পিরিয়ড বা উন্মেষ পর্ব সাধারণত 3 থেকে 6 দিনের মধ্যে হয়, তবে সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে লক্ষ্যগুলো বিভিন্ন সময়কালের জন্য স্থায়ী হয়। কিভাবে ছড়ায় এই ভাইরাস? ভাইরাসের মতোই এটা ছড়ায়, অন্যান্য ভাইরাসের মতোই এটা ছড়ায় কাশি এবং হাসি থেকে নিঃসরণ, হাত মেলানো বা স্পর্শ করা, সংক্রমিত স্থান স্পর্শ করা এবং তারপর মুখ বা নাক বা চোখে হাত দিয়ে স্পর্শ করা।